আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। বোঝাই যাচ্ছে কালাশের কিন্তু মহারাজ খগেনের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ কালাশিরের কাছে রয়েছে ভূতশক্তি ও সাথে কালা জাদু। এখনও যারা সমস্ত পর্বগুলো দেখে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব প্লেলিস্টগুলো ফলো করুন। 55 নম্বর পর্বের শেষে রইল একটি প্রশ্ন, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কি ব্যাপার বাদুরেরা, কি করলে তোমরা? কালাশিরকে বিভ্রান্ত করলাম মহারাজ। ও যেমন মায়া বিস্তার করে আপনাকে ধরেছিল, তেমনি আমরাও ওকে ওর দুর্বলতার সুযোগে ভয় দেখালাম। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। কিন্তু ওকে তো ধরতে হবে, না হলে ও গোটা পৃথিবীটাকেই নিজের কালা কানুনের আওতায় নিয়ে আসবে। আচ্ছা কল্পক, যতদূর মনে পড়ছে আমি একটা বিরাট কূপের ভিতরে পড়ে গিয়েছিলাম। সে কুয়ো কি এখানে শেষ হয়েছে? মহারাজ, ওটা কালাশিরের মায়া ছিল। কালা জাদুর দ্বারা ও একটা কূপ তৈরি করেছিল। বাস্তবে ওই কূপের কোনো অস্তিত্ব নেই। কিন্তু মহারাজ, এখন আমাদের এই জায়গাটা ছেড়ে মিউজিয়ামে চলে যেতে হবে, কারণ সারা গোর্গা পাহাড়ে ওই জায়গাটায় কালাশিরেরও নেগেটিভ এনার্জির প্রভাব সব থেকে কম থাকে। তাই চলুন তাড়াতাড়ি। কিন্তু আমি তো কালাশিরকে ধরতে চাইছি। আমার উদ্দেশ্য হলো শিবাস্ত্র দিয়ে ওর মগজ থেকে নেগেটিভ শক্তি প্রয়োগ বিদ্যার স্মৃতি মুছে ফেলা। এই অঞ্চলে কালাশির শক্তিশালী, কিন্তু মিউজিয়াম রুমে মূর্তিগুলোর থেকে অপেক্ষাকৃত দুর্বল। জানি না কেন। মানুষের তৈরি কতগুলো মূর্তির সামনে কালাশির দুর্বল কেন হবে? এসব তোমাদের ভুল ধারণা। মহারাজ, একটা বিষয় লক্ষ্য করেছেন? মিউজিয়ামে রেখে দেওয়া মূর্তিগুলো একটাও আজ পর্যন্ত তার স্থানচ্যুত হয়নি। ঠিক ঠিক কথা। এটা একটা অদ্ভুত বিষয়। কিন্তু কালাশির মৃত্যুর আগে বড় মূর্তি চোর ছিল। এত দামি মূর্তি সে অবৈধভাবে তুলে এনেছে, কিন্তু সেসব মূর্তি বিক্রি করার কোনো চেষ্টা সে করেনি। এর পিছনে কোনো গুপ্ত কারণ আছে। মনে হচ্ছে কোনো রহস্য রয়েছে। মহারাজ, সাবধান! এরকম হচ্ছে কেন? অদৃশ্য হতে পারছি না। রাতের বেলা পুরো এনার্জি থাকার কথা। কটা বাজে? আরে, সকাল হতে এখনো 2 ঘন্টা বাকি। আরে মহারাজ, গেলেন কোথায়? হ্যাঁ, তাই তো। মহারাজ গেলেন কোথায়? বোধহয় মহারাজ অদৃশ্য হয়ে গেলেন। চল, আমরাও এখান থেকে বেরিয়ে যাই। এই তো আমার বিবেক বল, এ তো ঠিকই আছে। কেউ তার মানে এখানে আসেনি। বদমাস খগেনটা এর কাছাকাছি আসতেই পারেনি।
এই বস্তা বাজা ঘুরগা পাহাড়ে জীবন আর ভালো লাগে না। ট্রান্সিলভেনিয়া চাকরিটা নিয়ে নিলেই হতো। ফলের রস খাওয়ার মতো মানুষের রক্ত খাওয়া ঠিকই অভ্যাস হয়ে যেত। শুধু স্বল্পকের কথা যা অত ভালো চাকরিটা ছেড়ে দিতে হলো। স্বল্পক বলল এই অঞ্চলটা নাকি ভূতের রাজা খগনের আন্ডারে যাবে। খগেন কালাসির ভূতকে ধরতে এলো, চলেও গেল, আর চাকরিটা স্বল্পকের কথায় ছেড়েও দিলাম। এখন ভুগছি সেই পাথরের খাঁজ থেকে ছোট আগাছা আর পোকা ধরে খা। আরে ওটাকে এই বিবেক বল, এই বিবেক বলটা আমার শরীরে ভেদ করে ঢুকিয়ে না দিলে আমার ক্ষতি, আমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যতক্ষণ, হ্যাঁ ঠিক তাই, যতক্ষণ আমি বিবেকহীন থাকবো, আমার অপরাধের অনুতাপ, মনের কষ্ট, ব্যথা কিছুই হবে না। আর এই বিবেক বল, এই বিবেক বল কোনোদিন কারোর পক্ষে পাওয়া সম্ভব নয়। কারণ কেউ জানেই না যে আমি আমার সমস্ত বিবেক এই বলে এইখানে, হ্যাঁ ঠিক এইখানেই ঢুকিয়ে রেখে দিয়েছি। ও বাবা, এ তো কালাসির। এসব কি বলছে? তার মানে ওর সব বিবেক সব ভালো এই বলে নিহিত আছে। আমি পালাই, ও আমাকে দেখতে পেলেই মেরে ফেলবে। কে মশাই আপনি? এরকম ভূতের মতন আবির্ভাব হলেন যে? আমি তো ভূত, ভূতেদের রাজা খগেন। ও, আপনি সেই মহারাজ খগেন। প্রণাম মহারাজ, আপনার বাহিনীর অন্তর্ভুক্ত করে নিন না আমায় মহারাজ। তুমি তো জীবিত প্রাণী, জীবিত হয়ে ভূতেদের দলে ঢুকবে কি করে? আপনার দলে যেতে হলে আমি মরতেও রাজি। আচ্ছা, আপাতত একটা প্রশ্নের জবাব দাও, তুমি কি কালাশিরকে দেখেছো? একটু আগেই দেখেছি মহারাজ, আর একটা উল্লেখযোগ্য জিনিসও দেখেছি। সেটা হলো বিবেক বল। সেটা কি? তার মানে বিবেকহীন বলেই কালাশির এত হিংস্র, এতটা শয়তান? তাহলে ওই বলটা যদি কোনো রকমে ওর শরীরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ও এক বিবেকবান মানুষ হয়ে উঠবে। সেক্ষেত্রে শিবাস্ত্রের কোনো প্রয়োজনই হবে না। বর্ধক, বর্ধক, তুমি দারুণ একটা খবর দিলে, তুমি পুরস্কারের যোগ্য। তাহলে তাহলে আমাকে আপনার দলে নিয়ে নিন না মহারাজ। দেখো, সেটা সম্ভব নয়, তবে অন্যভাবে তোমাকে আমাদের সহায়ক হিসেবে নিতেই পারি। সেটা কি মহারাজ? আজ থেকে তুমি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের সাথে যোগাযোগের মাধ্যম হবে। কিন্তু এবার আমায় মিউজিয়ামের ঘরে যেতেই হবে। তুমি একটা কাজ করো, কালাশিরকে বলো যে আমি কালাশিরের ভয় পালিয়ে মিউজিয়ামের ঘরে আশ্রয় নিয়েছি। এটা শোনার পর ও মিউজিয়ামে আক্রমণ করতে আসবে, আমি সেটাই চাইছি। কিন্তু কিন্তু এই গোটা পাহাড়টাই তো ওর শক্তি কেন্দ্র। আমি যা বলছি তুমি সেটাই করে যাও। আমি যাচ্ছি। এই গল্প কালাশির আবার আমাদের উপর না চড়াও হয়? কোনোভাবে যদি জানতে পারে যে আমরা খগেনকে ওর দুর্বলতার কথা জানিয়েছি, তাহলে ওরে বাবা, আমাদের গলা মুচড়ে ফেলবে রে। স্বল্পক, ভয় পেও না। আমরা একটা খুনি বিশ্বাসঘাতকের সাথে যা করা উচিত তাই করেছি। চল, তোদের আজ মুরগি জবাই করব, চল। কালাশির এর মধ্যে কোনোভাবে আমার চাল বুঝে ফেলেনি তো? অপেক্ষা করি, আমার সন্ধানে ও নিশ্চয়ই আসবে।
কারণ ওর শয়তানির ওষুধ এখন আমার হাতে। কালাশিরের শরীর ভেদ করে এটা ঢুকিয়ে দিতে পারলেই কেল্লাফতে, সেক্ষেত্রে আর শিবাস্ত্রের আবাহন করতে প্রয়োজন হবে না। কি হে খগেন, আমাকে শেষ করতে চাইছো তো? বিবেক বল আমার শরীরে ঢুকিয়ে দিবে তো? আর আমার ভুল পাল্টে যাবে, তাই না? তাই তো ভেবেছিলাম বল দিয়েই কাজ হয়ে যাবে, কিন্তু তুমি তা চাও না মনে হচ্ছে। না, সবার আগে চাই তোমাকে মারতে। এই হিংসা তোমার অসুখ, আর তোমার এই অসুখের চরম ওষুধ আমার কাছে আছে। খগেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। শিবাস্ত্র। এটা কি? এত আলো কেন? এত আলো কেন? এই খগেন, খবরদার খবরদার বলছি, ওটা কোন অস্ত্র? তোকে মেরেই ফেলবো। না, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা, আমি পারছি না। ব্যথা হচ্ছে, যন্ত্রণা। মহারাজ, কাজ হয়েছে? বুঝতে পারছি না। আপনি? আমি কোথায়? আপনি কে? তুমি গোরগা পাহাড়ের ভিতরে। গোরগা পাহাড়? আমি তো হালা রাজ্যের বাসিন্দা, ওই রাজ্যের সেনাপতি পদ পেয়েছি আমি। আমি কোথায় এসেছি? আমাকে হালা রাজ্যে ফিরতে হবে। মহারাজ, কাজ হয়েছে মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, কিন্তু আমি শুধু নেগেটিভ শক্তি প্রয়োগ বিদ্যার স্মৃতি মুছে ফেলবো ভেবেছিলাম, কিন্তু ওর প্রায় সব স্মৃতি, আজকের কালাশির হওয়ার পরের সব স্মৃতি মুছে গেছে। যাই হোক, আমার কাজ শেষ, আমি এবার ভূতরাজ্যে ফিরব। বিদায় মহারাজ। বিদায়। এত দিনে পৃথিবী এই শয়তানের হাত থেকে মুক্তি পেল। আপনাকে চিনি না, তবু আপনাকে দেখে কোনো সদাশয় ভূত মনে হচ্ছে। আমি জানি না আমার দেশ হালা রাজ্যে কোন পথ দিয়ে ফিরব। আপনি কি আমায় পথ দেখাতে পারেন? নিশ্চয়ই, চলুন আমার সাথে। শ্মশানের সিকিউরিটি গার্ডকে এত ভালোবাসার জন্য আন্তরিক অভিনন্দন সবাইকে। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো কালাশির সিরিজ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী ভিডিওর মধ্যেই বলা হবে। এই পর্বের প্রশ্ন হলো কালাশিরের গুহার মধ্যে কালশাকা টিকটিকি ও বাদুড়গুলো ছাড়া আর কি কি থাকতো? ভূতেদের নতুন অ্যাডভেঞ্চার, নতুন রহস্য নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।